হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আরও একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনায় এসেছি, সেটা হলো ট্রিগার ফিঙ্গার। ট্রিগার ফিঙ্গার হলো যখন আঙুলগুলো এইভাবে ভাঁজ করা হয়, ভাঁজ করার পরে যখন আঙুলগুলো খোলার চেষ্টা করা হয়, তখন যাদের ট্রিগার ফিঙ্গার থাকে তাদের আঙুলগুলো খোলার সময় ব্যথা হয়, অথবা আটকানো আঙুলটা খোলার সময় একটা ট্রিগারিং হয়, স্ন্যাপ বা ক্লিক হয়, বা কিছু কেমন ক্ষেত্রে লোকটা যখন আরও বেড়ে যায় তখন আঙুলটা খুলতেই চায় না। এটাকেই ট্রিগার ফিঙ্গার বলে। তো এই সম্বন্ধে আমরা বলবো, এই ট্রিগার ফিঙ্গার কাদের হয়, কিভাবে হয়, তার মেকানিজম কি, এর ট্রিটমেন্টই বা কী, এতে অপারেশন লাগে কি লাগে না। এখন আসা যাক, এই ট্রিগার ফিঙ্গার কাদের হয়। যেসব পেশেন্টের গাউট বা সিউডো গাউট আছে, অথবা হাইপোথাইরয়েডিজমের পেশেন্টদের, যাদের ডায়াবেটিক পেশেন্ট, সার্কোইডোসিস, এইসব পেশেন্টদের হবার চান্সেস থাকে। হাত ওভার ইউজ করে ওই জায়গায় ইনজুরি হয়ে কখনো যদি পুলির প্রক্সিমাল টেন্ডনটা সোয়েলিং হয়ে যায়, ইনফ্লামেশন হয়, তখন ট্রিগার ফিঙ্গার হতে পারে। ট্রিগার ফিঙ্গার কিভাবে হয়? যখন ফ্লেক্সর টেন্ডনটা চাই তখন A1 পুলি, ঠিক আঙুলের এই গোড়ার দিকে এই অংশে একটা পুলি থাকে, সেটাকে বলা A1 পুলি। A1 পুলির উপর দিয়ে যখন টেন্ডনটা গ্লাইড করে, তার উপরে একটা টানেল থাকে, সেই টানেলের মধ্যে দিয়ে টেন্ডনটা স্মুথলি গ্লাইড করে। যদি এই টানেলের প্রক্সিমালি টেন্ডনটা ইনফ্লামেশন হয়ে সোয়েলিং হয়ে যায়, তখন সহজে এটা খুলতে চায় না। জোর করে খুলতে গেলে একটা ট্রিগারিং হয় বা স্ন্যাপ বা ক্লিক হয়, এইভাবে ট্রিগারিং হয়। যদি আরও বেশি সোয়েলিং হয়ে যায় বা ক্রনিক হয়ে যায় বা অনেক দিন ধরে থাকে, ওখানে টেন্ডনটা থিকেনিং হয়ে যায়, তখন কিছুতেই খুলতে চায় না। তো এইভাবেই ট্রিগার ফিঙ্গার হয়। ট্রিগার ফিঙ্গারের ট্রিটমেন্ট সম্বন্ধে, ট্রিটমেন্টের প্রথমেই কনজারভেটিভ ট্রিটমেন্টে ট্রিগার ফিঙ্গারে ভালো সাকসেস পাওয়া যায়। কনজারভেটিভ ট্রিটমেন্টের প্রথমেই আঙুলটাকে রেস্ট দিতে হবে, যাতে করে ইনফ্লামেশনটা কমে। ইনফ্লামেশন কমার জন্য, নোডিউল সোয়েলিং কমার জন্য বরফ বা আইস দেওয়া যেতে পারে। ট্রিগার ফিঙ্গার স্প্লিন্ট আছে, সেগুলো করে আঙুলটাকে রেস্ট দেওয়া যেতে পারে। স্টেজ 1 অ্যান্ড স্টেজ 2 এর ক্ষেত্রে স্টেরয়েড ইঞ্জেকশন খুব ভালো রেজাল্ট দেয়। ইঞ্জেকশন 2 থেকে 3 বার দেওয়া যায়, কিন্তু প্রথমবার ইঞ্জেকশন দেওয়ার পরে প্রায় 75% কিওর হয়ে যায়। যদি দেখা যায় ফার্স্ট স্টেজ ইঞ্জেকশনে কাজ হচ্ছে না, তখন সেকেন্ড স্টেজ দেওয়া হয়। নন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে স্টেরয়েড ইঞ্জেকশন খুব ভালো রেজাল্ট দেয়। তবে যে ক্ষেত্রে আঙুল একেবারে আটকে গেছে, স্টেজ 4-এ চলে গেছে, আঙুল খুলছে না, সেক্ষেত্রে ইঞ্জেকশন দিয়ে খুব বেশি লাভ হয় না, সেক্ষেত্রে অপারেশন দরকার হয়।